তো আসসালামু আলাইকুম বাংলাদেশ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের যে বিষয়টা জানানোর চেষ্টা করবো সেটা হচ্ছে ধর্ষণের শাস্তি। বাংলাদেশের কোন আইনে কত ধারায় এই ধর্ষণের শাস্তি সম্পর্কে কি বলা আছে এবং কোন কার্যক্রমের জন্য কি শাস্তি নির্ধারিত হয়েছে সেই সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করতে হবে সেইটা হচ্ছে ধর্ষণ কি। তো এই বিষয়ে তো বলার কিছু নাই, এটা তো আপনারা সবাই জানেন যে ধর্ষণ হচ্ছে কারো সম্মতির বিরুদ্ধে তার সাথে শারীরিক সম্পর্ক করাকে ধর্ষণ বলে। তো ধর্ষণের শাস্তি কে পায়? যদি এই প্রশ্ন করা হয় তাহলে ধর্ষণের শাস্তি দুইজন পায়, অপরাধী এবং নিরপরাধী। ঠিক আছে, মানে যে ধর্ষণ করে সেও শাস্তি পায় এবং যে ধর্ষিতা মানে সেও শাস্তি পায়। এবং দুঃখের বিষয় এইটাই যে বাংলাদেশ যে দোষী সেই শাস্তি পায় না, অন্যদিকে যে নির্দোষ সে শাস্তি পায়, অর্থাৎ যে ধর্ষিত হয় সেই শাস্তি পায়। বিকজ মানে আমাদের সামাজিক ব্যবস্থা বা আমাদের তথাকথিত সমাজ বা ইজ্জত, অর্থাৎ বিভিন্ন বিষয়বস্তুর দিক বিবেচনা করে অনেকে এই বিষয়টা হাইড করে, যে কারণে শুধুমাত্র যে ধর্ষিত হয় সেই শাস্তি পায়, যে দোষী সে মুক্তি পেয়ে যায়। বাংলাদেশের কোন আইনে কত ধারায় ধর্ষণের শাস্তি সম্পর্কে কি বলা আছে এবং কোন কার্যক্রমের জন্য কি শাস্তি সেই সম্পর্কে আজকে আলোচনার বিষয়। তো চলুন জেনে নেওয়া যাক। তো শুরুতেই যে প্রশ্নটা আসে যে বাংলাদেশের কোন আইনে ধর্ষণের শাস্তি সম্পর্কে বলা আছে। ধর্ষণের শাস্তি সম্পর্কে বলা আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9 ধারা। তো চলুন কি বলা আছে 9 ধারায়। সেকশন 9-এর সাবসেকশন 1-এ বলা আছে, যদি কোনো ব্যক্তি নারী অথবা শিশুকে ধর্ষণ করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন এবং অতিরিক্ত অর্থদণ্ড। এবং সেকশন 9-এর সাবসেকশন 2-তে বলা আছে, যদি নারী অথবা শিশু ধর্ষণের সময় অথবা ধর্ষণের পরের ধর্ষকের কার্যক্রমের জন্য মৃত্যুবরণ করেন তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং কমপক্ষে 1 লক্ষ টাকা জরিমানা, অর্থাৎ সর্বনিম্ন 1 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। তো বিষয় হচ্ছে যে সাবসেকশন 2-তে যেটা বলা আছে সেটা আর একটু সহজ করে বললে যেটা দাঁড়ায় যে ধর্ষণের সময় ধর্ষকের কোনো কার্যক্রমের জন্য যদি ধর্ষিতা মারা যায় তাহলে তাকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা এবং সর্বনিম্ন 1 লক্ষ টাকা জরিমানা ধার্য করা হতে পারে। এবং সেকশন 9-এর সাবসেকশন 3-তে বলা আছে, যদি একাধিক ব্যক্তি অথবা দলবদ্ধভাবে কাউকে ধর্ষণ করা হয় তাহলে প্রত্যেক ধর্ষককে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বনিম্ন মানে একদম নিম্ন 1 লক্ষ টাকা অর্থদণ্ড দেওয়া হবেই। প্রত্যেক ধর্ষকের ক্ষেত্রে এটা কার্যকর হবে। এবং সেকশন 9-এর সাবসেকশন 4-এর ক-তে বলা আছে, যদি কোনো ধর্ষক ধর্ষণের পরবর্তী সময়ে কাউকে আহত অথবা হত্যা করার চেষ্টা করে তাহলে তাকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা অতিরিক্ত অর্থদণ্ড দেওয়া হবে। এই আইনের সাবসেকশন 4-এর খ-তে বলা আছে, ধর্ষণের জন্য কোনো ব্যক্তি যদি কাউকে ধর্ষণের চেষ্টা করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি 10 বছর এবং সর্বনিম্ন শাস্তি হবে 5 বছর। আশা করি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি যেটা জানানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে ধর্ষণের কারণে যদি কোনো শিশু জন্মগ্রহণ করে তাহলে তার ভরণ পোষণ এবং লালন পালনের দায়িত্বভার এবং কোন প্রসেসিংয়ে বাংলাদেশের কোন আইনে কত ধারায় এবং কিভাবে করা হবে। তো ধন্যবাদ সবাইকে।